আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে। নওগাঁ জেলার আত্রাই উপজেলাতে অবস্থিত আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি, যেখানে তিনি জমিদারি পালন করেছেন দীর্ঘদিন। আজ আপনাদের সাথে শেয়ার করব সেই কাচারি বাড়ির ইতিহাস ও সেই সময়ের কিছু স্মৃতি। নওগাঁ জেলা হতে 37 কিলোমিটার অদূরে এই পতিসর কাচারি বাড়ির অবস্থান। তালগাছের সারি দেখতে দেখতে ও গ্রামীণ পথ ধরে এই চমৎকার প্রকৃতির মাঝে চলতে চলতে আমরা পৌঁছে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে। গ্রামীণ পরিবেশ আসলেই যে অসাধারণ তা শুধু আমরা না, বরং রবীন্দ্রনাথ ঠাকুরও মুগ্ধ হয়েছিলেন এই গ্রামীণ প্রকৃতির মাঝেই। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারের 3টি জমিদারি ছিল বাংলাদেশে। 1830 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা তারকানাথ ঠাকুর এই অংশগুলি নিজের জমিদারি অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেন। নওগাঁ, বগুড়া ও নাটোর জেলার 600টি গ্রাম ও বেশ কিছু অংশ নিয়ে তার জমিদারি ছিল, যার আয়তন ছিল প্রায় 230 বর্গ মাইল। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতার পরে জমিদারি লাভ করেন। আর শুধু তাই নয়, এটিই ছিল মূলত তাদের মূল সদর দপ্তর। জমিদারির পাশাপাশি তিনি এখানে বয়ে চলা নাগর নদীর পাড়ে ও তার নিজ হস্তে লাগানো বাগানে বসে বসে অসংখ্য কবিতা ও গল্প রচনা করেছেন। পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিদারি দেখাশোনার জন্য তিনি 1991 সালে সর্বপ্রথম প্রতিসরে আসেন। তার লেখার প্রথম অবস্থায় পাওয়া যায় যে প্রতিসর তার ভালো লাগেনি, কিন্তু পরবর্তীতে তিনি প্রতিসরের গ্রামীণ মায়ায় ও প্রেমে পড়ে যান। এই প্রতিসরেই রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারির পাশাপাশি অনেক সংস্কারমূলক কাজ করেন। তিনি এখানে চিকিৎসালয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ জনকল্যাণমূলক অনেক কাজ করেছিলেন। কৃষকদের উন্নয়নের জন্য তিনি তার নোবেল পুরস্কারের 1,08,000 টাকা দিয়ে কৃষি ব্যাংক স্থাপন করেন। অপরদিকে কবির সাহিত্য অঙ্গনে বিশাল ভূমিকা রয়েছে এই প্রতিসর নামক স্থানের। এখানে বসেই তিনি উপন্যাস, গড়া ও ঘরে বাইরে লিখেছিলেন। এছাড়াও ছোট গল্প হিসেবে লিখেছেন প্রতিহিংসা ও ঠাকুরদা। আবার এখানেই তার লেখা অসংখ্য কবিতা রয়েছে, যেমন পূর্ণিমা, চৈতালি, সন্ধ্যা সহ এমন বিখ্যাত অসংখ্য কবিতা রচনা করেন। বর্তমানে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এই বাড়িটি সংরক্ষণ করা হচ্ছে। এখানে এলে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা অসংখ্য জিনিসপত্র ও আসবাব দেখতে পাবেন। এছাড়াও পাবেন তার নিজ হস্তে লেখা অসংখ্য কাগজপত্র ও কবিতা সমগ্র। রবীন্দ্রনাথ ঠাকুর তার বাড়ির তুলনায় সবচেয়ে বেশি সময় কাটাতেন নাগর নদীর পাড়ে ও তার নিজ হস্তে রোপণ করা বাগানে। সেই নাগর নদীতেই রবীন্দ্রনাথ ঠাকুরের বজরা নৌকা বাঁধা থাকত। সেটিতে চড়ে তিনি ঘুরে বেড়াতেন ও সেখানেই তিনি বেশি সময় কাটাতেন বলে জানা যায়। তার লেখা অধিকাংশ কবিতা, গল্প, উপন্যাস তার সেই বজরা নৌকাতে বসেই লিখতেন বলে জানা যায়। কবির বাড়ির সামনের দিকেই বয়ে চলেছে নাগর নদী, আর এই নদীকে ঘিরেই তিনি লিখেছিলেন তার বিখ্যাত আরেকটি কবিতা, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। যদিও বা এখন আর সেই বৈশাখ মাসে হাঁটু জল থাকে না, পার হয় না গরু, পার হয় না গাড়ি। আধুনিক সময়ের ব্যবধানে সবকিছুই এখন উন্নত হয়েছে। হয়েছে সেখানে ব্রিজ, হয়েছে পারাপারের ব্যবস্থা। সময়ের ব্যবধানে সবাই পাড়ি জমায়। আর তেমনি 1937 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিসর ছেড়ে চলে যান। আর তিনি যাবার সময়ে তার সকল সম্পদ তার প্রজাদের জন্য উৎসর্গ করে যান, আর রেখে যান অসংখ্য স্মৃতি আর কালজয়ী সব গল্প, কবিতা।